চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত মনোরম ও ঐতিহ্যবাহী উপজেলা বাঁশখালী। সমুদ্র, পাহাড়, নদী, খাল এবং প্রাচীন স্থাপত্যের সমন্বয়ে এই জনপদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রপট। বাঁশখালী নামটির পেছনে রয়েছে একটি আকর্ষণীয় ইতিহাস। প্রাচীনকালে এই অঞ্চল ছিল ঘন বাঁশঝাড়ে আচ্ছাদিত। চারদিকে কেবল বাঁশের জঙ্গল আর মাছ দিয়ে বয়ে চলা একটি কাল, যার জলধারায় বেশি যেত নৌকা আর বাঁশের বেলা। সেই সময় মানুষ এই এলাকাকে বলতো বাঁশের কাল। ক্রমে কথার প্রচলনে বাঁশের কাল থেকে রূপান্তরিত হয়ে নাম হয়ে যায় বাঁশখালী। বাঁশখালী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ। প্রায় 450 বছরের পুরনো বকশী আহমেদ জামে মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ যেন এক ইতিহাসের সাক্ষী। এছাড়াও এখানে রয়েছে ঐতিহ্যবাহী জলকদর কাল, যা শত শত বছর ধরে স্থানীয় মানুষের জীবনযাত্রা, কৃষি, ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখছে। বাঁশখালীর পশ্চিমে রয়েছে অপরূপ সমুদ্র সৈকত। এখানে ঢেউয়ের গর্জন, সাগরের হাওয়া এবং বিশুদ্ধ পরিবেশ একসঙ্গে সৃষ্টি করে প্রশান্তির অনুভূতি। সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে লালচে আভায় ডেকে যাওয়া আকাশের দৃশ্য মনে করিয়ে দেয় কাব্যের রোমান্স। অন্যদিকে পূর্ব দিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড়। এই যেন এক টুকরো প্রকৃতির স্বর্গ। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে লেবু, কাজু আর নানা প্রজাতির ফলের বাগান। এই দৃশ্য যেন প্রকৃতির এক অনুপম উপহার। বাঁশখালীর সরল এলাকায় রয়েছে লবণ চাষের বিস্তীর্ণ মাঠ, যা স্থানীয় অর্থনীতির অন্যতম ভিত্তি। এখানকার লবণ মানসম্মত হওয়ায় সারা দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও পুকুরিয়া বেলগাঁও এলাকার চা বাগান এ অঞ্চলের সৌন্দর্য ও আয়ের উৎস উভয়ই বৃদ্ধি করছে। কৃষকের কঠোর পরিশ্রমে এখানকার জমিতেই ফলে নানা রকম শাকসবজি, ধান ও ফলমূল। সোনুয়া এলাকায় উৎপাদিত হয় তরতাজা শুটকি, যা দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকায় পাওয়া যায় তরতাজা সামুদ্রিক মাছ, যা স্থানীয় জনগণের খাদ্যাভ্যাস ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। বাঁশখালীর গ্রামীণ জীবন, কৃষকের শ্রম, মৎস্যজীবীর জাল ফেলা, পাহাড়ি পথে হাঁটা, সব মিলিয়ে বাঁশখালী এক অনন্য জীবন্ত সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও ইতিহাসে ভরপুর বাঁশখালী শুধু একটি উপজেলা নয়, এটি এক জীবন্তের ঐতিহ্যের প্রতীক। সাগর, পাহাড়, খাল, মসজিদ আর মানুষের গল্পে কাতা এই জনপদটি যেন বাংলাদেশের দক্ষিণের এক মূল্যবান রত্ন। শরীফ মাহমুদ, প্রতিদিনের কাগজ, ঢাকা।